সবাই দেখতে পাচ্ছেন? ওকে, আমাদের জি ভাইয়া দেখতে পাচ্ছি। আজকে টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস। তার আগে আমাদের 1 নম্বর টপিক থাকবে হলো আমাদের বুট ক্যাম্প নিয়ে। বুট ক্যাম্প 2 নম্বর হচ্ছে আমাদের ওয়ার্কশপের ব্যাপারে বলছি, ওটা এখন আর বলবো না, আবার যখন বুট ক্যাম্প শুরু হলো ওই দিন বলে দিব আর কি। বুট ক্যাম্প গেল, বুট ক্যাম্পের পরে হচ্ছে বুট ক্যাম্পের পরে ওকে বুট ক্যাম্প। তো বুট ক্যাম্পের পরে আপনাদের যে কাজটা করতে হবে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হ্যাঁ অন করছি। 3 নম্বর হচ্ছে আমাদের ডোমেইন অ্যান্ড হোস্টিং। 4 নম্বর হচ্ছে সাব ডোমেইন। 5 নম্বর হচ্ছে ওয়েবমেইল। 6 নম্বর হচ্ছে সি প্যানেল। 7 নম্বর হচ্ছে লোকাল সার্ভার অ্যান্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল। 9 নম্বর হচ্ছে ড্যাশবোর্ড ইন্ট্রো। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমরা করে নেব আর কি। আচ্ছা দেখেন, প্রথম হচ্ছে বুট ক্যাম্প। বুট ক্যাম্প আপনাদের আগামী শুক্র শনিবার হবে। সো আপনারা কি গ্রুপ করছেন, মানে যে ভোট দিচ্ছেন কিনা, কে কবে করবেন এটা ঠিক ডিসাইড করছেন? কারা শনিবারে করবেন, কারা শুক্রবারে করবেন? হ্যাঁ ভোট দিয়েছি, কিন্তু কার গ্রুপে কারা আছে সেটা মনে হয় জানা যায় না। ওই তো মানে ভোট দিলেই তো আমি দেখতে পারবো, তখন আমি গ্রুপেই দিয়ে দিব যারা এটা করবেন তারা আজকে গুগল মিটে আসেন। যারা যারা শুক্রবারে, আর যারা হলো আপনার শনিবারে গুগল মিটে আসবেন, আমি সকালে দিয়ে দেবো, আর হচ্ছে রাত্রে জমা নিয়ে নেবো, বাস হয়ে গেল। সিম্পল বিষয়, ঠিক আছে? তো শুক্র শনিবার কারা করবেন ডিসাইড তো অলরেডি ডান, তাই না সবাই? জি ভোট দেওয়া। ও আর জি ভাই, যারা যে ভোট দেওয়াটা এখানে যদি এমন কেউ থাকেন যে বুট ক্যাম্প সম্পর্কে জানেন না, আপনাদের গ্রুপে জিজ্ঞাসা করবেন। অলরেডি আপনার আমার পিছনে ক্লাস ভিডিওগুলো দেখবেন, এই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আর কারা কোনটা করবেন আপনারা ডিসাইড করে এখানে ওই যে আপনাদের যেটা বলছি ওখানে আপলোড করে দিন, আমি চেক করে দিব। হ্যাঁ, কালকে চেক করে দিব ইনশাল্লাহ। তো আসেন, এখন হচ্ছে প্রথম কথা হলো বুট ক্যাম্পের ব্যাপারে শেষ। শুক্রবার সকালে আমি ডাকবো, আপনারা আসবেন। কখন ডাকবো ভাইয়া, সেটা আমি গ্রুপে জানাই দিব। বলেন। মানে গ্রুপটা করা না হলে আসলে ওই ইয়েটা ঠিক করা, আসলে ওয়েবসাইটটা ঠিক করা, গ্রুপ মিলেই তো আসলে ওয়েবসাইটটা ঠিক করতে হবে। আসলে একক সিদ্ধান্ত না করে যদি গ্রুপটা না না করা না হয়ে না যায় তাহলে নো নো নো, ওইটা না, আপনার এটা পার্সোনাল কাজ, এখানে কোনো গ্রুপ ভিত্তিক কাজ নেই। আপনি আপনার ওয়েবসাইট ঠিক করবেন, প্রত্যেকের কাজ আলাদা আলাদা থাকবে। আপনি আপনার মতো, ওই যেমন হাসিব চুজ করছে, আপনিও আপনার মতো চুজ করবেন। এখানে গ্রুপ ভিত্তিক কোনো কাজ নাই। জাস্ট আমি ওই গ্রুপের জন্য বলে দিব আপনারা এই যেই কটা সেকশন দিয়েছিলাম এর থেকে এই সেকশন কটা করবেন, আর এটা এটা করবেন না, বাস শেষ। মানে তাহলে আমরা কি ধরেন কথার কথা ভাই, আপনি হয়তো 6টা সেকশন দিলেন, আমরা হয়তো গ্রুপে হলাম থাকলাম হচ্ছে ধরেন কথার কথা 6 জন থাকলাম, তাহলে আমরা 6 জন মিলে 6টা সেকশন করবো নাকি একটা সবাইকে 6টা করে সেকশন করবো? এতদিন পরে তাহলে তো আপনি মানে কি কোশ্চেন করলেন? না আমি তো ভাই সেটাই জানি যে আমার 6টা সেকশন হলো সবাই মিলেই করতে হবে ভাই। নো, আমি তো এটা সেটাই তো জানি, আমি গ্রুপ তো সেটাই প্রজেক্ট, এটা তো গ্রুপ প্রজেক্ট না, এটা তো আপনার বুট ক্যাম্প। এখানে যা দিব সব আপনার নিজেকেই করতে হবে। আমি জাস্ট এটা বলছি যে আপনারা কোন মানে কারা শুক্রবারে দিবেন আর কারা হলো শনিবারে দিবেন, এটার জন্য ভোট দিতে বলছি, তাছাড়া আর কিছু না। বুঝতে এখানে পারছি ভাই, বুঝতে পারছি। সেটা করবেন গ্রুপ প্রজেক্টে, যে একটা প্রজেক্ট সবাইকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হবে। আপনি অ্যাবাউট পেজ করলেন, আরেকজন সার্ভিস পেজ করলে, এরকম, বুঝছেন? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা ওইটা সবাই একসাথেই করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে এখানে হলো যা আমি ওই গ্রুপে যাদেরকেই বলবো, ধরেন এখানে 9টা সেকশন আছে, 9টার মধ্যে আমি 3টা বাদ দিয়ে দিলাম, তাহলে ওই গ্রুপে সবাই ওই 3টা বাদ দিয়ে
বাকি 6টা করবেন, কিন্তু সবাই 6টা করবেন এবং নিজের মতো পছন্দ মতো করবেন। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আমরা যেটা হচ্ছে জমা দিব আর কি, ওইটা থেকেই দিবেন যে হ্যাঁ ঠিক আছে এইটা থেকে এটা বাদ দিবা বা এটা অ্যাড করবা, এরকম? সেকশন তো গ্লোবাল। আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আমি আপনাদেরকে বলছি না যে হেডার করতে হবে, ফুটার করতে হবে, টপ হেডার করতে হবে, কপিরাইট সেকশন করতে হবে, সার্ভিস, টেস্টিমোনিয়াল, এই সবগুলো আপনি চুজ করবেন আপনার মতো করে। ঠিক আছে? করার পরে আমি যেই 3টা বাদ দিতে বলবো, আপনি যেটা চুজ করছেন ওর থেকে ওই 3টা বাদ দিয়ে বাকিগুলো করে দিবেন। টোটালি আপনার নিজের মতো। আমি জাস্ট বলবো কোন সেকশনটা করবেন আর কোনটা করবেন না। বুঝছেন কিনা বলেন, না বুঝলে আবার বুঝে নেন। বুঝতে জি, বোঝা যাচ্ছে। কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? বলেন। আমি আবার একবার বলছি, প্রত্যেকে আহ, বিভিন্ন ওয়েবসাইট মিলায় অথবা একটা ওয়েবসাইটে যদি সব সেকশন পান, আমি আবারও বলছি যে আপনাদের প্রত্যেকে যে কাজটি করবেন, বুট ক্যাম্পের জন্য একটা ওয়েবসাইট চুজ করবেন। সেই ওয়েবসাইটের মধ্যে আমি যে বলছি হেডার, টপ হেডার, অ্যাবাউট, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট ইত্যাদি সব বিষয়গুলো থাকবে। যদি ওই ওয়েবসাইটে ওইগুলো না থাকে, অন্য ওয়েবসাইটের ডিজাইন কপি করে ওই ওয়েবসাইটের সাথে মার্জ করে নেবেন। এরপরে যারা শুক্রবারে দিবেন, আমি আপনাদেরকে হয়তো বা 9টা বা 10টা সেকশনের কথা বলছি। শুক্রবারে যারা পরীক্ষা দেবেন, আমি জাস্ট বলবো আচ্ছা শুক্রবারে যারা পরীক্ষা দিচ্ছেন এই অ্যাবাউট সেকশন আর সার্ভিস সেকশন করা লাগবে না। তো যারা আপনাদের নিজেদের মতো চুজ করছেন, আপনি তো সার্ভিস সেকশনও চুজ করছেন, তাহলে আপনি সার্ভিস সেকশনটা বাদ দিয়ে দিবেন, বাস হয়ে গেল। আপনি তো ফুটার চুজ করছেন বা টেস্টিমোনিয়াল বা কল টু অ্যাকশন চুজ করছেন, আমি যখন বলবো কল টু অ্যাকশন করা লাগবে না, আপনি ওইটা করবেন না, বাকি সব করবেন। সো এখন বুঝতে পারছেন সবাই? কথা বলেন সবাই, কথা বলেন। ভাইয়া এই যেটা হচ্ছে জমা দিব, ওইটা এডিট করে আবার করব নাকি নতুন করে একদম মানে জাস্ট ওই পিকচার গুলো সব আগে এক জায়গায় রাখবো, পরে জাস্ট কোড গুলো আবার নতুন করে গুছাই করব, এরকম? আপনি জমা দেবেন শুধুমাত্র ইমেজ, আপনার ওয়েবসাইটটা কেমন ওয়েবসাইট করবেন সেটা শুধুমাত্র আমি একটা ইমেজ জমা দিতে বলছি, কোড করে না। কথা বুঝছেন? বুঝতে পারছি, জি ভাইয়া। ওখানে আমি শুধু বলছি যে আপনারা শুধু ইমেজ জমা দিবেন। কিভাবে জমা দিবেন, মানে আমি আপনারা ওয়েবসাইটটা সঠিকভাবে চুজ করতে পারতেছেন কিনা এটার জন্য করছিলাম। এখানে কি করবেন, লিখবেন হেডার, হেডার হেডার লেখার পরে এখানে একটা নেবেন ইমেজ। কি নেবেন? আরে কি যন্ত্রণা, এটা আসতেছে না। ইমেজ নিয়ে এখানে ওই হেডারে যে স্ক্রিনশটটা নিলেন অ্যাড করে দিবেন। তারপর নেবেন কি সেকশন ডট ব্যানার সেকশন, ঠিক আছে? এটা ভিএস কোড না, তো এখানে আবার প্রবলেম হচ্ছে। 12টা বাজে, 12টা।
সো এইখানে আপনারা কি করবেন, এই সেকশনের মধ্যে এটা লিখবেন, এইখানের মধ্যে কোনো ক্লাস ক্লাস কিছু না দরকার, নেবেন ইমেজ নিয়ে এখানে ব্যানারে যেই ব্যানারটা আপনি ডিজাইন করতে চান স্ক্রিনশট নিয়ে এখানে দিবেন। এরকম একটা ওয়েবসাইট বানায় স্ক্রিনশট দিয়ে বানায় আমাকে ওই সাবমিট করবেন। তাহলে আমি যদি ডিজাইনটা ভালো হয় আমি বলবো ওকে এরকম করলে হবে, নো প্রবলেম। আর যদি ভালো না হয় তখন আমি বলবো এটা আপনার পছন্দ করাটা ঠিক হয় না, আপনি আরও ডিফারেন্ট ডিজাইন চুজ করেন। বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যাঁ ভাইয়া, হ্যালো, বলেন। যদি সময় থাকে আজকে তাহলে ক্লাসের শেষের দিকে আরেকবার যদি একটু মানে একটা ওয়েবসাইট একটু ওই যে সেকশন বাই সেকশন আর কি যদি একটু ক্রপ করে দেখাতেন তাহলে বুঝতে আরো ক্লিয়ার হতো আর কি। এটা মানে ক্রপ যখন তো ওরকম আপনারা করবেন, আমি বলি এই ক্রপ ক্রপটা আমরাই করবো ভাই, কিন্তু ওই যে কোনটার পরে কোনটা আর কি এটা মিলাতে যায় একটু ঝামেলায় পড়া আচ্ছা লাগছে আর এইটা কি। তো হলো আপনারা যে কোনোভাবে দেন, কোনো সমস্যা নেই, আপনারা এইভাবে দেন। প্রথমত টপ হেডার দেন, টপ হেডার বা হেডার যদি একসাথে থাকে নো প্রবলেম। আমি যেভাবে সেদিন লিখে দিছি ওটা কোথায় দিছিলাম আমি একটু বের করি তো। হ্যাঁ। এখানে আমি একটু যাই, এটা আমি এখানে সাজাই দিচ্ছি, ওইভাবে আপনারা সাজাই নেবেন। এখানে দেই নাই না, সেটা কি ব্যাচ অনেক মনে আছে, এটার থেকে আমি কপি করে নিবি। এখান থেকে আমরা এডিটে যাই। হ্যাঁ, এখানে আমি আপনাদের এটা এই করে দিচ্ছি, কেমন? সেটা হলো প্রথমত আপনারা যে কাজটা করবেন যে হেডারের সাথে টপ হেডার যদি থাকে ভালো, আর না হলে আপনারা টপ হেডার অ্যান্ড মেন হেডার, প্রথমে টপ হেডার আর তারপর মেন হেডার, তারপর ব্যানার থাকবে, তারপরে অবশ্যই ফিচার সেকশন, এটা দরকার নেই, তারপরে সার্ভিস সেকশন রাখেন, এটা তো সাজানো আছে, তারপরে রাখবেন অ্যাবাউট আস, ঠিক আছে, তারপরে টেস্টিমোনিয়াল, তারপরে হচ্ছে এই লোগো ক্যারোসেলটা আমরা একটা কাজ করছি, লোগো ক্যারোসেলটা এখানেই থাক, আপনারা শুধু কল টু অ্যাকশনটা কন্ট্যাক্টের পরে রাখেন, আর কন্ট্যাক্টটা আগে রাখেন, তারপরে ফুটারের নিচে কি থাকবে, ফুটারের নিচে থাকবে হলো কপিরাইট ফুটার। বুঝতে পারছেন এখন কি কোনটার পর কোনটা সাজাবেন? বলেন সবাই কি বুঝতে পারছেন কোনটার পর কোনটা সাজাবেন? জি। ভাইয়া মনে হয় কেউ বুঝতে পারবে না। বলেন বলেন আপনি যে কোনো একটা ডিভাইসের সাউন্ড অফ রাখেন, মাসুদ রানা ভাই কম্পিউটারের সাউন্ড টোটালি অফ রাখেন। কে কথা বলছিলেন? ওই একটা ডিভাইসের সাউন্ড টোটালি অফ রাখবেন কম্পিউটারের, রেখে কথা বলেন তাহলে সমস্যা হবে না।
জি ভাইয়া, আপনি এখন, আমি বলতেছিলাম কি এটা কি কেউই বুঝে না নাকি? কেউ তো হ্যাঁ কোনো কথা কয় না, হ্যাঁ। কেউ তো কোনো কথা বলতেছে না, তাহলে কি কেউ বুঝে না আচ্ছা, নাকি? আপনি বুঝতে পারছেন সেটা বলেন। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি আমি আপনাকে বলি তাহলে। বলেন। আচ্ছা, আপনি হচ্ছে একটা ওয়েবসাইট চুজ করতে বলছেন, হ্যাঁ, যেটা আমরা করতে পারবো, মানে এইটাই কথা, 60টা। এই সিম্পল একটাই কথা, যে আপনারা আপনাদের মতো একটা ওয়েবসাইট ডিজাইন চয়েস করেন, তবে তার মধ্যে হ্যাঁ, এই সেকশনগুলো ম্যান্ডেটরি থাকতেই হবে। যদি না থাকে, অন্য আরেক জায়গা থেকে আপনি সেটা মাথায় রাখবেন যে আমি তাহলে এইটা ওয়েবসাইটে ওই সেকশনটা নাই, এই সেকশনটা অন্য একটা হ্যাঁ। ওয়েবসাইট থেকে নিব, বাস এইটা। আচ্ছা, তো তারপরে হচ্ছে কি ওই যে যেটা যে ওয়েবসাইটটা আমি চুজ করবো থিম ফরেস্ট থেকে, ও তারপরে আপনাকে ওইগুলোর ইমেজ দিব, স্ক্রিনশট দিয়ে একটা ইসের মধ্যে, ওই একটা এইচটিএমএল কোড করে তারপরে ওইখানটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট গুলো আপনারা দিব, তারপর আপনি বলবেন যে এটা ঠিক করা যাবে কি যাবে না, তাই তো? রাইট। আচ্ছা, দেন মনে করেন যে আপনি এরপরে কি হবে, যখন পরীক্ষার দিন কি পরীক্ষা কেমন হইবে? ওখান থেকে দুই যে তিনটা আমি সেকশন আমি বাদ দিব, যে আপনাদের তো এতগুলো সিলেবাস ছিল, এই সিলেবাস থেকে এই তিনটা বাদ, বাকিগুলো হ্যাঁ পরীক্ষার জন্য করেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা করে দেখান এটা। হুম। আচ্ছা একদিনের ঠিক মধ্যে। আছে, আমি তাহলে বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন? একটু জবাব দিবেন দ্রুত। কথা বলতে হবে, না হলে এসএমএস দিতে হবে, এত লেট করা যাবে না। আর যারা পরে জয়েন করছেন ভিডিও দেখে নিয়েন। আচ্ছা, লামিয়া কাজল, আপনি হলো হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? ওকে, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন। এখন হলো আমরা আচ্ছা ঠিক আছে। সো বুট ক্যাম্পের বিষয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে লাস্ট চান্স বলেন। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে বুট ক্যাম্পের ব্যাপারে, লাস্ট চান্স বলে ফেলেন। ভাইয়া যারা হচ্ছে জমা দিছে আর আপনি হচ্ছে অ্যাপ্রুভাল দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে এটা চলবে আর কি করা যাবে, এরকম একজন দুজন যদি গ্রুপে আছে দেয়া যাবে কি না, তাদের এখন আমি প্রজেক্টটা? কারোটা চেক করি নাই, আমি কালকে চেক দিব। সবাই জমা দিবেন, ভুল হলে সমস্যা নেই, তখন আবার আরেকটা খুঁজে জমা দিবেন, এটাই আপনাদের কাজ। ক্লায়েন্টকে এটা ধরেন আপনার বললো যে আমাকে একটা অ্যাবাউট সেকশন ডিজাইন করে দাও, তখন আপনি তো ডিজাইন করে দিবেন। এখন যদি ক্লায়েন্টের পছন্দ না হয় কী করবেন? তখন আবার আপনাকে ডিজাইন করতে হবে নতুনভাবে। সো এই যে এনভায়রনমেন্টটা আপনাদের জন্য ক্রিয়েট করতেছি, এটা ক্লায়েন্টের কাজের জন্য, বুঝতে পারছেন? এমনি এমনি না, এমনি এমনি হলে তো আমি এটা দিয়ে দিতাম, আপনারা করে ফেলতেন, আমার আর তো পেড়া নেওয়া লাগতো না, বুঝতে পারছেন? সো ভুল হলে এটা আপনার জন্য লাভ আরও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে আমাদের মেইন টপিকে চলে আসি। টেক্সটটা সবাই পড়েন, ঠিক আছে? আমি একটু ড্রিঙ্কস ব্রেক নিচ্ছি, মানে পানি খেয়ে তারপর আমরা এই টপিকগুলো শুরু করব।
ওকে, আমাদের ভিডিও চলতেছিল। আচ্ছা, এই বুট ক্যাম্পের ব্যাপারে যে কথাটা, আচ্ছা এগুলো রেকর্ড হোক, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন আমাদের আজকে টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস জার্নি। তো ওয়ার্ডপ্রেস জার্নি এই বিষয়ে কথা বলার আগে আমরা একটু জেনে নিব যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। এখানে আমরা বইয়ের ডেফিনেশন পড়ব না, আমি জাস্ট আপনাদের বোঝার জন্য প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান, মানে প্র্যাকটিক্যাল ওয়েবসাইট তো করবোই, কিন্তু প্র্যাকটিক্যাল টাইপ কিছু জ্ঞান আমি আপনাদেরকে দিব। ওয়ার্ডপ্রেস ইজ আ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে সংক্ষেপে সিএমএস বলা হয়। সি ফর কন্টেন্ট, এম ফর ম্যানেজমেন্ট, এস ফর সিস্টেম। অর্থাৎ আমরা এতদিন যেই ডিজাইনটা করেছি বিভিন্নভাবে HTML, CSS, বুটস্ট্র্যাপ এবং jQuery প্লাগইনের মাধ্যমে, ওই সেম কাজগুলো এখন আমরা করব একটা প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেখানে আমাকে কি করতে হবে, কোনো প্রকার কোড করতে হবে না। ওই কন্টেন্ট, অর্থাৎ আমি একটা টাইটেল নিব, আমি যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কি করি, মাইক্রোসফট ওয়ার্ডে একটা টাইটেল নিয়ে শুধু লিখে ফেলি, ওখানে H1 বা এরকম টাইটেল হেডিং এভাবে সিলেক্ট করে দিই। তো সেমভাবে ওয়ার্ডপ্রেসেও আমরা এইভাবে এই কন্টেন্টগুলো ম্যানেজ করে কি করব, একটা ওয়েবসাইট ডিজাইন করব, যার জন্য আমার কোনো প্রকার কোড করতে হবে না। তবে এখানে কোড করার জায়গা আছে, ক্ষেত্র বিশেষ আমার কোড লাগতে পারে, যেই সব কোডগুলো অলরেডি আমরা শিখে ফেললাম, ঠিক আছে। এবং ওয়ার্ডপ্রেসে যে আমরা কাজটা করব, এই কাজটা কিন্তু আমাদের এখন যে দুই ধরনের ওয়েবসাইট রয়েছে, একটা হলো স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। হ্যাঁ, তো আমরা যে HTML, CSS, বুটস্ট্র্যাপ দিয়ে যাই করছি না কেন, অ্যানিমেশন টেশন যাই অ্যাড করি না, কিন্তু এটা কিন্তু কোনো ফাংশনাল না, অর্থাৎ ডাইনামিক নয়, স্ট্যাটিক। অর্থাৎ এইটা শুধুমাত্র ডিজাইন দেখতে পারবে, এটা দিয়ে কোনো প্রকার ফাংশন বা মানে ডাইনামিক কোনো কাজ হবে না। যেমন ধরেন কোনো একটা পণ্য কেনা, একটা ফর্মের মাধ্যমে ডাটা পাঠানো, ঠিক আছে, বা হচ্ছে আপনার কি বলা যায়, কোনো কিছু বুকিং করা, হ্যাঁ, বা হচ্ছে চ্যাট করা, এই ধরনের কোনো কাজ কিন্তু আমাদের এই স্ট্যাটিক ওয়েবসাইটে করা পসিবল নয় উইদাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ব্যাক এন্ডে শিখব। ওয়ার্ডপ্রেসের পরে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্টের বেসিক, তারপর হলো আমরা PHP বিশদভাবে শিখব ইনশাল্লাহ। সো এই ওয়ার্ডপ্রেস আপনার কি বলা যায়, এইটা কিন্তু মানে আগে একটা ব্লগ ওয়েবসাইট ছিল। ব্লগ ওয়েবসাইট কেমন, ব্লগ ওয়েবসাইট আপনারা যেমন বিভিন্ন নিউজ পোর্টাল ওয়েবসাইট, কালবেলা বা প্রথম আলো, এই ধরনের ওয়েবসাইটে যেই আপনারা কী করতে পারেন, একটা নিউজ পড়তে পারেন এবং সেখানে কমেন্ট করতে পারেন। আর যাদের ওয়েবসাইট তারা কি করতে পারে, এখানে একটা পোস্ট করতে পারে, হ্যাঁ, ভিডিও পোস্ট করতে পারে বা টেক্সট বা ইমেজ পোস্ট করতে পারে ফেসবুকের মতো। তো বিভিন্ন ক্যাটাগরিতে এবং বিভিন্ন ক্যাটাগরি ক্রিয়েট করে, রাজনীতি, তারপর হচ্ছে আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরি ক্রিয়েট করে ওই বিভিন্ন ক্যাটাগরিতে তারা বিভিন্ন ধরনের পোস্ট করে। তো এই যে একটা ব্লগ, আপনার কি বলা যায়, ব্লগে যে ফাংশন, এবং সেখানে কিছু ইউজার থাকে, দেখা যায় স্থানীয় প্রতিনিধি, ডেস্ক রিপোর্টার, এরকম ধরনের বিভিন্ন ইউজার থেকে তারা এই খবরগুলো কিন্তু কি করে, পোস্ট করে। তো এই যে তারা খবরগুলো পোস্ট করতেছে, বিভিন্ন ইউজার রয়েছে, পোস্ট রয়েছে, ক্যাটাগরি রয়েছে, আবার সেগুলো যদি ভুল হয় তারা এডিট করতে পারে, চাইলে কোনো পোস্ট ডিলিট করতে পারে। এই যে টোটাল ফাংশনটা, এটা যদি আমরা কোড করে করতে যাই, হিউজ টাইমের ব্যাপার। কত টাইমের ব্যাপার, ব্যাক এন্ডে গেলে বুঝতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসে কিন্তু বাই ডিফল্ট আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এই ফাংশনটা আপনাকে ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে দেবে। শুধু এটাই নয়, এটা একটা ওপেন সোর্স প্রোডাক্ট। ওপেন সোর্স মানে কি, যে কেউ এটা বিজনেস পারপাসে বলেন, পার্সোনাল ইউজের জন্য বলেন, এটা ফ্রিতে ইউজ করতে পারবে, ঠিক আছে। আর ওপেন সোর্স হওয়ার কারণে এটা মানে আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমাদের প্রয়োজন অনুযায়ী ওয়ার্ডপ্রেসটাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা ডেভেলপ করা হয়েছিল মানে এক আমেরিকান একজন ব্লগার 2003 সালে আপনার এটা মানে কি বলা যায়, ডেভেলপ করছিল, ঠিক আছে। সো আপাতত এটুকুই জেনে নেন। আর এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন চলতেছে 6.2 খুব সম্ভবত। ওয়ার্ডপ্রেস এটা ইনস্টল করলে দেখা যাবে লেটেস্ট
ভার্সন, ঠিক আছে, দেখি 6.0.2 খুব সম্ভবত। ওয়ার্ডপ্রেস 6.6, এটা দেখি। আচ্ছা, এটা তো ডাউনলোড আসছে। What is the WordPress current version? What is the WordPress current version? The WordPress current version is 6.5. It was released April 2, এই যে 2024 এটা রিলিজ করা হয়েছে। ওকে, আচ্ছা ফাইন। সো আমরা এখন মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে এইটুকু আমরা জানলাম, ঠিক আছে। এই যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে, দ্যাট ইজ এনাফ ফর আস, যে আমরা কোড ছাড়া যেই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হলো কোড ছাড়া আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। এখন কী কী ওয়েবসাইট ডিজাইন করতে পারবো? আপনি এখানে নিউজ পোর্টাল, ই কমার্স ওয়েবসাইট, বুকিং ওয়েবসাইট, লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট সহ প্রায় সব ধরনের ওয়েবসাইট এখানে ক্রিয়েট করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা এতদিন কোডিং কেন শিখলাম? এর মেন রিজন হচ্ছে, ধরেন আপনি একটা বড় 20,000 একটা প্রোডাক্টের একটা ই কমার্স ওয়েবসাইট হবে, তো সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই লোডটা নিতে পারবে না, বুঝতে পারছেন? তখন আপনাকে কাস্টম কোডিংয়ে আসতে হবে। আরও অনেক অনেক রিজন রয়েছে, তার সেই সব কারণেও আমাদের বড় বড় সফটওয়্যার বা বড় বড় কাস্টম ওয়েবসাইটগুলো, যেগুলো আসলে আমরা একদম কাস্টম ডিজাইন, কারণ ওয়ার্ডপ্রেসে কিন্তু কিছু জিনিস আছে লিমিটেড। সো ওয়ার্ডপ্রেস তখন আমাদের কাস্টম কোডিং প্রয়োজন, এবং দেখা যায় ওয়ার্ডপ্রেস থেকে কাস্টম কোডিং আপনার ফাস্ট হয়, হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেস আপনার একটু অন্যান্য ইস্যুর থেকে স্লো হয়। তারপরেও অন্যান্য সিএমএস থেকে ওয়ার্ডপ্রেস সিকিউরড এবং ফাস্ট লোডেড, এছাড়াও আপনার কিন্তু সিকিউরড, ফাস্ট লোডেড, আর কি বলা যায় এসইও ফ্রেন্ডলি, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এটা হেল্প করে। এখন আসেন আমরা এটা নিয়ে আর ডিটেলসে না যাই আমাদের ওয়ার্ডপ্রেস জার্নিটা কেমন হবে। আমাদের ওয়ার্ডপ্রেস জার্নিটা হলো, আপনারা জানেন যে আমি শিখবে সবাইতে আসার পরে কিন্তু আমি দেখছি যে আমাদের এইখানে যেই সিলেবাসটা রয়েছে সেটা আমাদের কারেন্টলি আমরা যেইভাবে মার্কেট প্লেসের কাজগুলো করতেছি সেটা করার জন্য যথেষ্ট না। এই জন্য আমি ওয়ার্ডপ্রেসে আপনাদের জন্য হিউজ মানে একটা চেঞ্জেস নিয়ে আসছি ওয়ার্ডপ্রেস সিলেবাসে, এই যে শিখবে সবাই। সো ওই আপগ্রেডেড সিলেবাসেই কিন্তু আপনাদের কোর্সটা করানো হবে, এবং আমি আমার মনের মতো করে এটা সাজাইছি, যেহেতু আমি মার্কেট প্লেসে কাজ করতেছি এবং অন্যান্য জায়গায়ও যেগুলো ছিল মানে সমস্যা ছিল সেগুলো, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে বুট ক্যাম্প বা হলো এই জিনিসগুলো, আপনারা যখন অ্যাডমিশন নিয়েছেন তখন কিন্তু সিলেবাসটা আপগ্রেড হয় না। এই যে বুট ক্যাম্প বা গ্রুপ প্রজেক্ট, হ্যাঁ, এই যে আপনাদের ক্যারিয়ার বিষয়ে যে বিভিন্ন ইনক্লুডেশনগুলো, এগুলো হচ্ছে আমি নতুন সিলেবাস আপগ্রেডেশনের সময় এগুলো ইনক্লুড হয়েছে, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো আপনারাও পাচ্ছেন এবং পাবেন। তো আসেন এখন আমাদের ওয়ার্ডপ্রেস জার্নিটা কেমন হবে, যেহেতু সিলেবাস আপডেট হয়েছে, আপডেট অনুযায়ী হবে। আর একটা বিষয় আমি এখানে বলতে পারি যে আপনারা যদি শুধুমাত্র আমার মানে ক্লাসের প্রজেক্টগুলোই একদম 100% প্রপারলি বা ভাবে করেন, যেভাবে এখন আপনারা HTML CSS শিখছেন, আপনাদের যদি এখন একটা নতুন ডিজাইন করতে দেওয়া হয় আপনারা কিন্তু পারবেন। আর ওয়ার্ডপ্রেসের বেলায় জিনিসটা আমি এটাও বলতে পারি যে আপনারা যদি শুধু ক্লাসে প্রজেক্ট করেন তাহলে যে কোনো ক্লায়েন্টের প্রজেক্ট হাতে নিতে পারবেন, এই মানে আপনাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ওয়ার্ডপ্রেস এর ক্লাসগুলো শেষ হওয়ার সাথে সাথে আপনারা যে কোনো ক্লায়েন্টের প্রজেক্ট করতে পারবেন। এইভাবে করে আপনাদেরকে আমি শেখাবো, মানে সিলেবাস তো আপডেট হয়েছে ওইটা আলাদা বিষয়। আর একটা বিষয় হলো যে আমি ক্লাসে যেটা করবো ওয়ার্ডপ্রেস, ওইটা যদি 100% আপনারা নিতে পারেন অ্যান্ড সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে আপনারা এই কোর্স ওয়ার্ডপ্রেসের পার্টটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা সব ধরনের মানে কি বলা যায় ক্লায়েন্টের ওই ক্যাটাগরির ক্লায়েন্টের কাজগুলো নিয়ে আপনারা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আমরা মানে ওয়ার্ডপ্রেস জার্নিটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের বিশাল একটা পোর্টফোলিও দাঁড় করাইতে হবে, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট।
এই পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের এই পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে আপনাদের HTML প্রজেক্টগুলো, আপনাদের গ্রুপ প্রজেক্টগুলো, আপনাদের ওয়ার্ডপ্রেসের প্রজেক্টগুলো থাকবে এবং নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কি হবে, যে কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার ওই পোর্টফোলিওটা দিতে হবে। আপনার যতই ভালো সিভি বানান না কেন, আপনি যাই করেন না কেন, আপনার মানে কাজ দেখাইতে হবে। আপনি এই সেক্টরে ক্লায়েন্টের কাছ থেকে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, রিমোট জবের ক্ষেত্রে বলেন, আপনি যদি কাজ না দেখাতে পারেন আপনি কোথা থেকে কাজ পাবেন না। এটা হলো একটা বড় বিষয়। তো আমরা ওয়ার্ডপ্রেস জার্নিতে ই কমার্স ওয়েবসাইট কীভাবে বানাইতে হয় A to Z, ঠিক আছে, আমরা দেখব। তারপরে হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটা আমরা দেখব। লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট কীভাবে বানাতে দেখতে হয়, যে কোনো ওয়েবসাইট আপনারা কীভাবে ডিজাইন করবেন সেটা দেখবে। এছাড়াও আপনাদের জন্য আমি আরেকটা যে জিনিসটা দিব, যে গাইডলাইনটা আমার থেকে একটা স্পেশাল জিনিস আপনারা পাবেন, সেই স্পেশাল জিনিসটা হলো অ্যাটলিস্ট আপনাদের পোর্টফোলিও সাজানোর জন্য কোন কোন ওয়েবসাইট করা জরুরি। পোর্টফোলিও, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট সাজানোর জন্য কোন কোন ওয়েবসাইটটা করতে হবে সেটার একটা লিস্ট পাবেন, এবং ওইগুলো নিয়ে ওই লিস্টগুলোতে যে ওয়েবসাইটগুলো থাকবে সেটার ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে আমি রিসোর্স দিব, কারণ এতগুলো ক্লাস নেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু ওই যেই ধরনের ওয়েবসাইটগুলো থাকবে ওইগুলোর বিভিন্ন ধরনের রিসোর্স আমি দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন ডোমেন অ্যান্ড হোস্টিং। আপনারা দেখেন, আমি যদি বলি সেটা হলো যেমন ধরেন কালবেলা, হ্যাঁ, এই যে কালবেলা.com, এই কালবেলা.com কিন্তু পৃথিবীতে একটাই, সমস্ত পৃথিবীতে এটা একটাই। আই রিপিট, কালবেলা ওয়েবসাইট, এই কালবেলা ওয়েবসাইট, এটা www.kalbela.com, এটা সমস্ত পৃথিবীতে একটাই। প্রথম আলো.com একটাই। সো এই যে একটা নাম, এই নামটাকে আমাদের বলা হচ্ছে ডোমেইন। যদি এই নামটা না থাকতো তখন আমাদের কি করতে হতো জানেন? যেমন হচ্ছে এই যে 10.16.100.244, এটা হলো একটা সার্ভার, FTP সার্ভার। তো এই সার্ভারে এটাকে হলো আইপি, এই আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হইতো। কি করতে হইতো? এই ধরনের আইপি অ্যাড্রেস দিয়ে আমার কি করতে হতো? ওয়েবসাইটে আসতে হতো। কিন্তু এই ধরনের আইপি অ্যাড্রেস হিউম্যান ব্রেন খুব বেশি মনে রাখতে পারে না, যার জন্য কি করা হয়েছে, এই যে ডোমেন, এই ডোমেনটা আবিষ্কার করা হয়েছে। এই নাম দিয়ে যখন আমরা সার্চ করবো, এরকম অসংখ্য ডোমেন আমরা মুখস্থ রাখতে পারি সহজে। সো এই জন্য আমাদের যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করব, তার জন্য অবশ্যই একটা ডোমেইন কিনতে হবে। কি করতে হবে? একটা ডোমেইন কিনতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের হোস্টিং। যেমন দেখেন, আমাদের যে ফোনে যে জায়গাটা থাকে, এই জায়গা যদি ফুল হয়ে যায়, আপনি যখন পিকচার উঠাতে যাবেন ক্যামেরায়, আপনাকে বলবে যে স্টোরেজ ফুল, মানে ডিলিট করতে হবে, আদারওয়াইজ আপনার এটা ছবিও উঠাইতে পারবে না। তাহলে একটু জায়গার কত মূল্য দেখতে পাচ্ছেন? ওই জায়গার কারণে কি আপনি কোনো ভিডিও রাখতে পারবেন না, কোনো ইমেজ রাখতে পারবেন না, নতুন ছবি উঠাইতে পারবেন না, একটা অ্যাপস ঠিকঠাকভাবে চলবে না, অ্যাপস আপডেট হবে না। তাহলে জায়গার দাম কিন্তু অনেক বেশি। এবং ফোনের আপনি ধরেন 250 জিবি হলে একরকম দাম, 512 জিবি ভ্যারিয়েন্ট হলে সেটার আরেক রকম দাম। সো র্যাম, তারপরে হচ্ছে র্যাম রমের উপরে আমাদের কি করে, ফোনের এগুলো মানে দাম নির্ভর করে। তেমনিভাবে আমার একটা ওয়েবসাইটে কি থাকে আপনারা সবাই জানেন, যে কিছু কন্টেন্ট থাকে, ইমেজ থাকে, ভিডিও থাকে, এই ইত্যাদি ইত্যাদি। সো এই জিনিসগুলোকে আপনার যে কাজটি করতে হবে, জাস্ট এই জিনিসগুলো রাখার জন্য তো আমার একটা জায়গা দরকার। এই জায়গাটা যেখানে রাখি সেটার নাম হলো হোস্টিং। সো ডোমেন হোস্টিং, এটা হলো বিষয়। এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসে কাজ করতে চাই, উই মাস্ট বাই আ ডোমেন অ্যান্ড হোস্টিং। একটা ডোমেন হোস্টিং কেনার জন্য
এটা ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আপনাকে 10 থেকে 11টি বিষয় খেয়াল রাখতে হবে এটা ভালো ডোমেন হোস্টিং কেনার জন্য। এবং একটা ডোমেন হোস্টিং আপনারা বেশি দিন না আবার কম দিনও না, ন্যূনতম 1 বছরের জন্য ক্রয় করবেন, ঠিক আছে? 1 বছরের জন্য ক্রয় করবেন। সুতরাং এটা যদি সস্তা ওয়েবসাইট, সস্তা হোস্টিং কেনেন, যেমন ধরেন 500 টাকা, 1000, 1500, 2000 টাকার আপনারা যদি হোস্টিং এবং ডোমেইন কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু পুরো 1 বছর আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে। আপনারা তো বুঝবেন না যে হোস্টিংয়ের সমস্যা নাকি ওয়ার্ডপ্রেসের সমস্যা। এখন ওয়ার্ডপ্রেসের সমস্যা মনে করে আপনারা শিখবে সবাই সাপোর্টে যাবেন। এখন শিখবে সবাই সাপোর্টে যাবেন, দেখবেন যে ওয়ার্ডপ্রেসে সে সারাদিন খুঁজতেছে, কিন্তু ওয়ার্ডপ্রেস হোস্টিং মানে আপনার সাইটের কোনো প্রবলেম নেই। প্রবলেম কিসের? হোস্টিংয়ের। আর হোস্টিংয়ের জন্য দরকার হলো হোস্টিংয়ের সাপোর্ট। তো হোস্টিংয়ের সাপোর্ট কারা দিবে? যাদের থেকে কিনবেন তারা দিবে। এখন তাদের মনে করেন যাদের থেকে কিনছেন তাদের কি লাইভ চ্যাট সাপোর্ট নেয়। লাইভ চ্যাট কেমন? লাইভ চ্যাট হলো আপনি ওখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে ওখানে সরাসরি ইনস্ট্যান্ট কথা বলতে পারবেন। আর কিছু হোস্টিংয়ের সাপোর্ট আছে কেমন? তাদের সাথে আপনি মেইল করবেন, ওই মেইলের আবার কবে রিপ্লাই দিবে। তো কিন্তু ধরেন আপনি রাত 3টার সময় ক্লায়েন্টের কাজ করতেছেন, বা এখন ক্লায়েন্টের কাজ বাদ দেন, এখন ধরেন প্র্যাকটিস কাজ করতেছেন, এখন সমস্যা হয়েছে, আপনি মেইল দিয়ে রাখলেন, কখন আসবে, পরে তখন আপনার সময় থাকবে কি না, এই ধরনের নানান সমস্যা হবে, যেটা আমি স্টুডেন্ট অবস্থায় প্রচুর প্যারা খাইছি এই যে ডোমেন হোস্টিংয়ের জন্য। তখন বুঝতাম না, নিম্নমানের হোস্টিং নিয়েছিলাম, নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তো বাধ্য হয়ে আমার একবার আমার রাগ হয়ে গেল যে না, এই ডোমেন হোস্টিং সম্পর্কে আমার ভালোভাবে জানতে হবে। সো আমি অনেক ঘাটাঘাটি করে ডোমেন হোস্টিং সম্পর্কে আমি একটা ডোমেন, কোন ডোমেনটা ভালো, বা ডোমেন বলতে ডোমেন তো এত প্রবলেম না, যে কোন হোস্টিংটা ভালো বা ভালো হোস্টিং চিনবো কীভাবে, এখানে কি কি বিষয় খেয়াল রাখতে হয়, কোন জায়গা থেকে কিনতে হয়, কোন জায়গায় বাংলাদেশি টাকা দিয়ে পেমেন্ট করা যায়, কোন জায়গায় ইন্টারন্যাশনাল টাকা দিয়ে পেমেন্ট করা যায়, এই প্যাকেজের মধ্যে কোথাও মানে ফাইল লিমিটেশন কত, হ্যাঁ আমার কতটুকু জায়গা লাগবে, আমার জায়গা হলেই আবার হবে কি না, যে আমার ডেটাবেস লিমিট আছে কি না, অনেক 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 বিষয় এখানে খেয়াল রাখতে হয়। আর এইটা যদি মনে করেন যে আপনাদের হোস্টিংটা শুধুমাত্র কেনার পরে আপনাদের আবার আরেকটা বিষয় আছে যে আপনাদের এই ওয়েব মেল সম্পর্কে জানতে হবে, সি প্যানেল সম্পর্কে জানতে হবে, যেটা আমি আমার মানে শুরুতে পাই নাই, যার কারণে ক্লায়েন্টের কাজ করার জন্য আমার প্রচুর প্রবলেম হয়েছে। সো এইটা আমি আপনাদেরকে, এই যে বিষয়টা, এটা আমি আপনাদেরকে করে দিব, কেমন, এটা আমি আপনাদেরকে দেখাই দিব, যাতে আপনাদের লাইভ সার্ভার থেকে কিভাবে ক্লায়েন্টের কাজ করবেন এই জিনিসগুলো আর প্রবলেম হবে না। এখন আসেন, ডোমেন হোস্টিং আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন আপনাদের ইচ্ছা, কিন্তু কোনো প্রকার নর্মাল ডোমেন হোস্টিং কিনবেন না। আর যদি কেউ না পারেন, আপনারা ওই করবেন, টাকা পয়সা নিয়ে এসে একদিন সবাই ক্লাসে জয়েন করলেন, আমি সবার কিনে দিব, ঠিক আছে? এইভাবেও আপনারা করতে পারেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এবং আপনারা ইন্টারন্যাশনালিও কিনতে পারেন, বাংলাদেশেও কিনতে পারেন, যে কোনো জায়গাতে কিনতে পারেন। হোস্টিঙ্গার আছে, নেম চিপ আছে, হ্যাঁ মানে যেগুলো আমি নাম বলতেছি এটা হলো হোস্টিঙ্গার, হ্যাঁ হোস্টিঙ্গার আছে, নেম চিপ আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার গো ড্যাডি আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আইটি নাট হোস্টিং আছে, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কি বলা যায়, আরেকটা আছে হোস্ট গ্যাটোর আছে, হোস্ট গ্যাটোর, হ্যাঁ এরকমভাবে অনেকগুলো আছে আর কি, হ্যাঁ এখানে আপনারা কিনতে পারেন। আর যেগুলো থেকে কিনবেন না, যেমন নিম্নমানের অনেকগুলো আছে, যেমন ইভিএন হোস্ট আছে, তারপরে হচ্ছে ঢাকা হোস্ট আছে, হ্যাঁ আবার বাংলাদেশ ওয়েব হোস্ট না কি যেন এরকম একটা আছে। এই সব জায়গায় কখনো যাবেনই না, এদের প্রাইস কোনোটা আছে মিডিয়াম, কোনোটা আছে নর্মাল, এইগুলো একদম অনেক বাজে সার্ভিস। কোনোটা ই কমার্স সাইট আছে, এটা কি আসছে দেখি, আপনি যেটা ভালো বলবেন সেটাই কিনবো ভাই, এগুলো তো বলছেন, তারপর সাজেস্ট যেটা করবেন আর কি। আচ্ছা, আর যদি আপনারা কেউ চান, হ্যাঁ এখন মনে করেন আরেকটা ওয়ে আছে, সেটা হলো একটা হোস্টিং কিনে আপনারা যদি পেয়ার করে নেন, মানে দুজনের ডোমেন আলাদা থাকবে, কিন্তু দুইটা ডোমেন একটা হোস্টিংয়ে কিভাবে কানেক্ট করতে হয় সেটাও আমি জানি। সো ওইভাবে যদি করেন, একটা অ্যাকাউন্ট, একটা মানে ভালো মানের অ্যাকাউন্ট আপনারা কিনবেন, দুইজন ভাগ করে নেবেন, তাতে করে আপনার খরচ কম হবে। আর একা যদি একটা অ্যাকাউন্ট কেনেন, টাকাও বেশি খরচ হবে, আবার অ্যাট দ্য সেম টাইম আপনাদের মনে করেন যে মানে সুবিধা কম পাবেন, মানে জায়গা কম পাবেন, ডোমেন কম পাবেন। কিন্তু দুইজন মিলে একটা বড় অ্যাকাউন্ট যদি কেনেন, তাহলে আপনাদের বেশি লাভবান হবে, আমার অন্যান্য ব্যাচে ওরা যেভাবে করে আর কি।
সো এটা হলো ডোমেন হোস্টিংয়ের বিষয় গেল। তারপরে হচ্ছে আচ্ছা এখানে আরেকটা বলি, আপনার ধরেন যদি ইনিশিয়ালি আপনারা যদি দুইজন একটা অ্যাকাউন্ট ব্যবহার করেন তাতে কোনো প্রবলেম নাই, দুইজনে আলাদা আলাদা সেপারেট অ্যাক্সেস থাকবে, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে 3,000 টাকার মতো পড়বে ডোমেন অ্যান্ড হোস্টিং সহ প্রথম বছরের জন্য, ঠিক আছে। আর দ্বিতীয় বছরে আর একটু বাড়বে, আরও 1500 টাকা ইনক্রিজ হবে। এটা সব ডোমেনেই প্রথম বছর একটু ডিসকাউন্ট দেয়, পরবর্তী বছর মানে আর ডিসকাউন্ট দেয় না। আর যদি একজন একটা অ্যাকাউন্ট করেন ভালো হোস্টিং, সেক্ষেত্রে আপনার 4,500 টাকার মতো 4,500 না 4,000 টাকার মতো লাগবে। তারপরেও এখানে অনেক লিমিটেশন থাকবে, 4,000 টাকার মতো ডোমেন এবং হোস্টিং সহ। জি বলেন। বলছিলাম যে ওরা হোস্টিং এর জন্য মাসে মাসে পে করতে হয় না? না, 1 বছরের জন্য কিনবেন, মাসে মাসে হলে সমস্যা হবে। যেমন দেখা যায় মাস কখন চলে যায়, আপনি দেখা যায় যে এক জায়গায় অ্যাপ্লাই করে রাখছেন, দুজন বিষয়টা একটা জায়গায় আপনি অ্যাপ্লাই করে রাখলেন, এখন দেখা যায় হঠাৎ কি হয়েছে 1 তারিখ চলে গেছে, আপনার খেয়াল নাই, ওই 1 তারিখ হইলেই তো আপনার হোস্টিংয়ের মেয়াদ শেষ হয়ে যাবে। হয়তো বা আপনি 500 টাকায় মানে একটা ডোমেন কিনলেন আর 1 মাসের জন্য আপনি পে করলেন, তাহলে আপনার হয়তো অল্প টাকায় হয়ে গেল, কিন্তু ওই ডেট ওভার হয়ে গেছে, তখন প্রতি মাসেই কি আপনি এই জিনিসটা করবেন? এটা একটা বহুত এভাবে আমিও কিনছিলাম, হ্যাঁ এভাবে আমিও করছিলাম। এই যে প্রতি মাসে আমার এই 1 তারিখ আসলেই হঠাৎ দেখি মানে ফোন করবে যে আমার এটা তো সমস্যা, এটাই নানান ঝামেলা আছে। এই জন্য আপনারা 1 বছরের জন্য কিনবেন, আবার 3-4 বছরের জন্য 1 বছরের জন্য যদি ভালো থাকে .com যদি কিনি, হ্যাঁ তাহলে অথবা .net, তাহলে 3,000 টাকার মধ্যে হবে। দুইজন যদি একটা অ্যাকাউন্ট ব্যবহার করেন ভালো হোস্টিং 3,000 টাকায় হবে, ডোমেন এবং হোস্টিং। তো সেক্ষেত্রে এক একজন 25 জিবি করে পাবেন অনেক জায়গা, এবং ডাটাবেজ আনলিমিটেড পাবেন, ঠিক আছে। ডাটাবেজ আনলিমিটেড থাকবে। হ্যাঁ, ডাটাবেজ আনলিমিটেড মানে কতগুলো ওয়েবসাইট করতে পারবেন, এগুলো তো আগে বুঝতাম না। জায়গা বেশি দেখে অনেকে সেল করে যে এত জিবি জায়গা, কিন্তু ডাটাবেজ লিমিট দিয়ে দেয় আপনার 5টা, তখন 5টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর জায়গা থাকলেও আপনি আর ওয়েবসাইটই করতে পারতেছেন না। সো এরকম অনেক কাহিনী আছে এর মধ্যে। আর যদি একা কেনেন 4,000 টাকা পাবেন, 4,000 টাকার মধ্যে তাও 10 জিবি পাবেন মাত্র। তার চেয়ে বরং ওইটা করে ভালো, দুইজন পার্টনার হ্যাঁ পার্টনার নিয়ে আপনারা এটা আলোচনা করবেন কে কে নেবেন। আর এছাড়াও আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, এই যেগুলো নাম বলছি যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন, নো প্রবলেম। আর যদি আপনারা না পারেন, আপনি তো ভালো, আপনি তো কিনে দিতে পারবেন তাই না? হ্যাঁ আপনার যদি পার্টনার করেন আমি আচ্ছা ভাই, এখানে যদি কেউ আসেন, যদি থাকেন আমার সাথে কিটনার, তাহলে আমার নক আচ্ছা দিন এখানে পার্সোনালি। পারভেজ ভাই কি বলতেছে, ডোমেন কিনছি ভাইয়া- হোস্টিং শেয়ার করে নিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, সেটারও প্রসেস আছে, সেটারও প্রসেস আমার জানা আছে। ওটা ভাইয়া করে পার্টনার ছাড়া যে একা কিনা হয় 3,000 টাকা, ওইটা কিনা যাবে না? না না না, এটা হলো দুইজন মিলে কিনলে এত দুজন, লাগবে। আর 3,000 যদি একা মিলে কিনেন তখন শুধু হোস্টিং 3,000, 4,000 আর এর সাথে ডোমেন আরো ধরেন 1,500 বা 1,400, মানে এরকম কোথাও 50 টাকা বেশি কম, তাহলে তো- সেক্ষেত্রে আপনার 4,500 টাকা লাগবে। হ্যাঁ কিন্তু বাট ইয়া স্পেস কম। না না না, এইটা এই এই যে আপনি যদি 4,500 টাকা খরচ করেন সেক্ষেত্রে অনেক হ্যাঁ। স্পেস পাবেন। তো কত যাক, পাওয়া এটা- যাবে? হ্যাঁ এটার বিষয়ে আমি আর এখনো আপাতত কথা বলবো না, আরো অনেক টপিক আছে। আপনাদের শুধু আমি এটা পরামর্শ দেই। ভাইয়া একটা কথা শুনুন, বলেন। কথা হলো গিয়ে এটা তো আমাদের ওয়ার্ডপ্রেস করতে হলে তো এখনই লাগবে, হ্যাঁ শীঘ্রই, খুব শীঘ্রই তো লাগবে তাই না? অবশ্যই, আজকে হলে আজকে, কালকে হলে কালকে, এটা ভালো। তবে আমি অল্টারনেটিভ একটা ওয়ে দিচ্ছি আর কি, সেটা হলো আপনারা দেখেন এই ডোমেন হোস্টিংয়ের বিষয়ে আমি সবার জন্য একটাই পরামর্শ, আপনারা পার্টনার হিসেবে নেন, কিন্তু কেউ কারোর কাছে যাওয়া লাগবে না যে আমি সাইফুর ভাইয়ের সাথে নিলাম, এখন আমার আবার এই জিনিসটা করার জন্য সাইফুর ভাইকে লাইনে থাকতে হবে, এরকম না। সব সেপারেট অ্যাক্সেস, এই জিনিসগুলো আমি ওতে অ্যাক্সেস থাকবে আলাদা, আমার অ্যাক্সেস দিয়ে আমি লগইন করে ঢুকে আমার জায়গায় কাজ করি, হে হ্যার জায়গায় কাজ এবং করি। দুইজনই অ্যাডমিন কিন্তু থাকবেন, ডোমেন, কোনো কাজের জন্য কেউ দুইজনই কাউকেই করা লাগবে না, বুঝতে পারছেন? কিন্তু ভাই কথা হলো গিয়ে যখন ওই যে আপনার ডোমেনিতে যখন যাইবে তখন ডিজাইন কি দুই জায়গায় দুইটাই সেট দেখবে? আলাদা, সব কিছু আলাদা, এভরিথিং ইজ আলাদা। কোনো টেনশন নাই, এটা কোনো কিছুই এক না, শুধুমাত্র এক জায়গায় থাকবে আপনাদের জিনিসগুলো একটা হোস্টিংয়ে, আর কিচ্ছু না। ডোমেনি তো আলাদা হবে না? সব ডোমেন আলাদা, হোস্ট মানে
তারপর আপনার ওয়েবসাইট যে যা Host করবেন শুধু? সেটা আলাদা, হোস্টিং শুধুটা এক। হ্যাঁ, হোস্টিংটা শুধু বুঝতে পারছি। হোস্টিংটা এক থাকবে আর বা দুইটা ডোমেইনে আলাদা আলাদা দুটো থাকবে। হ্যাঁ, এখন আলাদা যেই আলাদা। নামে চুজ করে। এবং একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দুইজন থাকবে। যাই হোক, এটা নিয়ে আমরা এখন আর ডিসকাস করতেছি না। আমার পরামর্শ আপনারা সবাই দুজন মিলে পার্টনার করেন, এতে কোনো প্রকার প্রবলেম নাই। আমার সব ব্যাচে ওটা বলছি, কস্টিং কম হবে, আপনার সুবিধা বেশি পাবেন। ঠিক আছে, করেন, করে আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নেন। আর যদি না পারেন আমাকে বলেন, আই উইল হেল্প ইউ। আচ্ছা, এরপর আসেন সাবডোমেন। সাবডোমেনটা কি? যেমন আপনারা সবাই এই যে support.শিখবেসবাই.com আর শিখবেসবাই.com, আমাদের এই ডোমেনটার নাম কি বলেন তো? ডোমেইনের নাম হচ্ছে কই সার্চই দেন নাই তো। এই যে এটা এই যে শিখবসবাই.com এর .com। শিখবেসবাই.com। আর এটার নাম কি? হ্যাঁ, সাপোর্ট। সাপোর্ট শিখবসবাই.com। support.শিখবেসবাই.com। এটা সাবডোমেইন মনে হয়। সাপোর্ট তো অনেক কোম্পানির আছে, তাই না? তো এখন এটা তো আমাদের শিখবে সবাই সাপোর্ট, এই জন্য আমরা মেইন ডোমেনের আগে একটা ওয়ার্ড অ্যাড করে দিয়েছি। সেটা হলো কি? সেটা হলো সাপোর্ট। এই ওয়ার্ডটা আমরা অ্যাড করে দিয়েছি, support.শিখবেসবাই। বুঝতে পেরেছেন? তো তাতে করে বোঝা যাচ্ছে যে এটা আমাদের কোম্পানির আরেকটা সাব কোনো কিছু আর কি, সেটা সাব কোম্পানি হতে পারে বা আরেকটা সেকশন, আরেকটা সেক্টর। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন আমার কি, আমি ধরেন কিনলাম alimujahid.com। এখন আমি ধরেন এটা বিজনেস করতে চাই। তো ধরেন এমন হইতে পারে, ধরে নেন আমি কোনো একজন সেলিব্রিটি। ঠিক আছে, এখন আমি আমার নাম দিয়ে অনেক পপুলার। ঠিক আছে, তো যদিও পপুলার না, তো এখন আমি বিজনেস করতে চাই, যেহেতু আমি আমার নাম দিয়ে পপুলার, তাই আমি কি করব, আমি নতুন কোনো নামে শপ না করে আমি shop.alimujahid.com দিলাম। তাহলে কি যে কেউ বুঝতে পারবে যে এটা আমার শপ, তাই না? আমার একটা ই কমার্স সাইট বিজনেস। তাহলে আমাকে যারা ফলো করে তারা আমার এখান থেকে ক্রয় করবে, রাইট? পরে যখন জনপ্রিয় হয়ে গেল তখন হয়তো আমি আমার নামটা চেঞ্জ করলাম, বা শুরুতেও আমি একটা ব্র্যান্ড করে সেটাও জনপ্রিয় করতে পারি। দ্যাটস ডিফারেন্ট। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে মেইন ডোমেনের আগে কোনো একটা ওয়ার্ড যোগ করাটা হলো সাবডোমেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার সাব ডিরেক্টরি কি? সাব ডিরেক্টরি হচ্ছে ডোমেনের পরে ধরেন আমার একটা ইয়ে আছে, আমি প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস আমি লিখলাম যে ফার্স্ট ওয়েবসাইট। তো মানে ডোমেন, তারপরে / তারপরে একটা ওয়ার্ড দিয়ে যদি কোনো ওয়েবসাইট আসে তাহলে হলো ডিরেক্টরি। সেটা কি? সাব ডিরেক্টরি। এটাকে কি বলা হয়? সাব ডিরেক্টরি। ওকে, আচ্ছা, এটা গেল। এবার আসেন এই যে সাবডোমেন আর ডিরেক্টরি, এটা আমরা বুঝলাম। এখন হচ্ছে ওয়েবমেল। ওয়েবমেলটা কেমন? যেমন ধরেন শিখবে সবাইতে আমার একটা মেল আছে, mujahid@শিখবেসবাই.com। বুঝতে পারছেন? তো এই যে এখানে কি আছে, জিমেল আছে নাকি শিখবেসবাই.com আছে? শিখবে সবাই। হ্যাঁ, তো এরকম মেল, অথবা ধরেন আমার এই যে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, যে info@ আপনার ধরেন modern.group.com, এগুলোকে বলা হয় ওয়েব মেল। এগুলোকে কি বলা হয়? ওয়েব মেল বলা হয়। সো এই ওয়েব মেল আর সাবডোমেন কেমনে বানাবেন এগুলো আমি আপনাদেরকে শেখাই দিব। তাহলে ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে আমার আর বাধা থাকলো যে একটা ডোমেন হোস্টিং নেওয়ার পরে আমার সি প্যানেল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে সেটা তো আমরা দেখবই। তো এই সি প্যানেলটা কি? একটা ডোমেন হোস্টিং কেনার পর আপনার 3টা অ্যাকাউন্ট হবে। কয়টা অ্যাকাউন্ট? 3টা অ্যাকাউন্ট। এই 3টা অ্যাকাউন্টের প্রথমটা হচ্ছে আপনার হোস্টিং প্রোভাইডার অ্যাকাউন্ট, মানে ওখানে ওই ডোমেন হোস্টিংটা কেনার জন্য আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। ওই অ্যাকাউন্টের মধ্যে আপনি কি করবেন? এই অ্যাকাউন্টের মধ্যে আপনি রিনিউ করতে পারবেন, মানে আপনার
যখন হোস্টিং আর ডোমেনে মেয়াদ শেষ হয়ে যাবে রিনিউ করতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন ওই অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্ট না হলে সাপোর্ট নিতে পারবেন না। ওই অ্যাকাউন্ট থেকে আপনি কি করতে পারবেন, ডোমেন হোস্টিং রিলেটেড যত সমস্যা হবে ওখান থেকে আপনি সাপোর্ট নেবেন। নাম্বার 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সাপোর্ট, 3 নাম্বার হচ্ছে ওখান থেকে সি প্যানেল এ যাইতে পারবেন। তারপরে ধরেন আপনি আপনার একটা ডোমেন আছে, একটা ডোমেন কিনছেন, অন্য আরেক জাতীয় হোস্টিং কিনছেন, এইগুলো কানেক্ট করার ব্যাপারে এই কানেক্ট করতে পারবেন। এরকম কিছু কাজগুলো আমার এই যে অ্যাকাউন্ট রিলেটেড কিছু কাজ আমরা ওখান থেকে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো 3টা অ্যাকাউন্ট। দ্বিতীয় এই ধাপে কাজটা করার জন্য কি ভাইয়া আমাদের তো আর ডোমেন কিনতে হবে না? হ্যাঁ সি প্যানেলের কাজটার জন্য ওই ডোমেন কিনলেই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 3টা অ্যাকাউন্টের কথা বললাম যে। আচ্ছা, 3টা অ্যাকাউন্ট। এবার হচ্ছে আরেকটা হ্যাঁ। অ্যাকাউন্ট হলো আপনার সি প্যানেল অ্যাকাউন্ট। এই সি প্যানেল থেকে আমরা কি করব, আমাদের এই ফাইল ম্যানেজার, মানে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেখানে বিভিন্ন ফাইল মানে আমাদের থিম ফাইল থাকবে, অনেক জরুরি ফাইল থাকবে, এগুলো আমরা আস্তে আস্তে শিখে নেবো, এখন আর আমি বলতেছি না। তারপরে আমার ডেটাবেস থাকবে। ডেটাবেস কি, ধরেন কেউ আপনাকে মেইল করলো, তো মেইল করলে বা আপনার কেউ সাবস্ক্রাইব করলো, এই ধরনের যে ডাটাগুলো ডেটাবেসে থাকবে। বা আপনার যে কেউ প্রোডাক্ট ক্রয় করতেছে, কয়টা প্রোডাক্ট আছে, এরকম অনেক ধরনের যত ডেটা আছে সব ডেটাবেসে থাকবে। এছাড়া আপনি এখান থেকেই মূলত আমরা যে ওয়ার্ডপ্রেসের কাজটা করব, হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসটা কি ইনস্টল করতে পারবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা HTML অ্যান্ড PHP যে প্রজেক্ট করব, এই প্রজেক্টগুলো আমরা লাইভ সার্ভারে আপলোড করতে পারবো। এরকম অনেক ধরনের কাজ আমরা সি প্যানেল থেকে করতে পারবো, ঠিক আছে? আরও অনেক কাজ আছে। এছাড়াও আমরা ওয়েব মেইল অ্যান্ড হচ্ছে এই যে ডোমেন অ্যাড অর সাবডোমেন ক্রিয়েট, এইগুলোর কাজ আমরা করতে পারবো সি প্যানেল থেকে। আর একটা অ্যাকাউন্ট থাকবে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমি যখন এই সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, আমার একটা ড্যাশবোর্ড দিবে। ওই ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমার একটা ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে? অর্থাৎ যেই ওয়েবসাইটে কাজ করতেছি তখন এইগুলোতে আর কোনোটাই আমার যেতে হবে না। আমি শুধুমাত্র এই একটা অ্যাকাউন্ট ব্যবহার করে আমার ওয়েবসাইটে যেতে পারবো এবং ওয়েবসাইটটা তৈরি করতে পারবো, এবং ওয়েবসাইটে নতুন কোনো কিছু এডিট আপডেট ডিলিট করতে হলে এই জায়গা থেকে করব। অর্থাৎ এই ড্যাশবোর্ডটা মনে করেন যে আপনার VS কোড। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিওয়ান? আর তেমন না বুঝলেও সমস্যা নেই, আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এই বিষয়গুলো। এরপর আসলে লোকাল সার্ভারটা কি দেখেন, এখন আজকে তো আপনারা ওয়ার্ডপ্রেস কেউ ইনস্টল করতে পারবেন না, বা এই ক্লাসটা আপনাদের অ্যাকচুয়ালি কোনো কিছু মানে করতে হচ্ছে না, কোনো কিছু ইনস্টল করতে হবে না, আপনারা শুধু জাস্ট দেখবেন ভিডিওটা। তারপরে যদি কেউ চান যে আমার এরকম একটা ড্যাশবোর্ড হইলে হয়তো আমি একটু প্র্যাকটিসটা ভালো করে করতে পারতাম, সেটার জন্য আপনাদের একটা সলিউশন হলো আচ্ছা, ওটা আমরা পরে আসতেছি আর কি। হ্যাঁ, আমরা পরে আসতেছি। আমরা অ্যাকচুয়ালি এখানে এই লোকাল সার্ভারটা কি, মানে এই লোকাল সার্ভারটাও আপনার এই যেটা আপনি কিনতেছেন, বুঝেন বিষয়টা? লোকাল সার্ভারটা হচ্ছে এরকম যে আপনি যে জিনিসটা কি বলা যায় কিনে তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ওই সেম জিনিসটা আপনি না কিনে ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে সেটা আপনার 1-2টা ক্লাস মানে প্রয়োজন মেটাবে। লং টার্মের জন্য অবশ্যই মাস্ট আপনার ডোমেন হোস্টিং লাগবে, কারণ লোকাল সার্ভারে অনেক ধরনের সমস্যা আছে। দেখা যায় কখনো ছবি আপলোড হচ্ছে না, সিকিউরিটি পারপাস, আরও নানান ধরনের সমস্যা আছে, প্লাগ ইন কাজ করতেছে না, এরকম অনেক ধরনের সমস্যা আছে। হ্যাঁ, তো ওই সমস্যাগুলো আপনার লোকাল সার্ভারের কারণে হয়, যেহেতু এটা ফ্রি জিনিস, সফটওয়্যার দিয়ে আপনি করবেন, মানে আপনার কম্পিউটারটাকে একটা লোকাল সার্ভার বানায় আপনি ইউজ করবেন। তো সেইটা কিভাবে করবেন, এটার জন্য আপনাদেরকে আমি 2-3টা ওয়ে দেখাবো, 2-3টা ওয়ে, ঠিক আছে? তো সেটা দেখাচ্ছে, আগে ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইনস্টল করবেন সেটা আমরা দেখাবো। ওকে, তো দেখেন, ধরেন এই যে একটা আইটিনেট হোস্টিং অ্যাকাউন্ট, এটা হলো আপনার একটা হোস্টিং কোম্পানি, ঠিক আছে? আইটিনেট হোস্টিং। তারপরে ধরেন আপনার হোস্টিংদার, হ্যাঁ, এটা একটা কোম্পানি।
সো এখন যদি আমার এখান থেকে হোস্টিং কেনা থাকে, এদের দেখেন এই যে বিভিন্ন প্যাকেজ আছে, ঠিক আছে। এখানে দেখেন এটা হলো মান্থলি $3, এক মাসে $3 মানে আপনার ইয়ারলি হচ্ছে কত, 3×3=$36, মানে হচ্ছে আপনার বাংলাদেশি টাকা প্রায় 4000 টাকা হয়ে যাবে আর কি, হ্যাঁ। আর হচ্ছে একটা ডোমেইন। সো এরকম বিভিন্ন প্যাকেজ রয়েছে। আবার এটা তো হলো আপনার ডলার দিয়ে কিনতে হবে, এখানে বাংলা টাকা পেমেন্ট করার কোনো ব্যবস্থা নেই। সো ধরেন এটা এখন যদি এখানে আমার অ্যাকাউন্ট থাকে আমি এটা লগ ইন করবো, এখানে যদি আমার অ্যাকাউন্ট থাকে এখান থেকে আমি লগ ইন করবো। এটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তো আমি ক্লায়েন্টের অ্যাকাউন্ট লগ ইন করবো না, সিকিউরিটি পারপাস। সো আমরা এইটা এখানেই করি। এখানে আমার একজন স্টুডেন্টের একটা ইয়ে আছে, আমাকে অ্যাক্সেস দিছে। সো আমি স্টুডেন্টের অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। কেমন, এটা হলো লগ ইন ডিটেলস ভুল বলতেছে। দেখেন, তো ওই হোস্টিং কোম্পানিতে আগেই তো হোস্টিং কেনা হয়েছে, তো আপনারাও কিনলে আপনাদের একটা অ্যাকাউন্ট হবে। এই যে এটা লগ ইন হয়ে গেছে, ওকে। এবার আমার কিন্তু এখন এটা অ্যাকাউন্টটা মানে ওপেন করার প্রয়োজন নাই, তারপর আপনাদের জন্য আমি দেখাচ্ছি। সো এই যে সি প্যানেল দেখতে পাচ্ছেন, এখান থেকে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো আমি এখানে কি করব, এই যে সি প্যানেল ওয়েব হোস্টিং, এখানে এই যে অ্যাকাউন্টের মানে এটা হচ্ছে যেই কোম্পানি প্রত্যেকের এই ইন্টারফেসটা আলাদা আলাদা থাকবে, কিন্তু যা সি প্যানেলটা সবার একই রকম থাকবে। এই যে লগ ইন টু সি প্যানেল, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমরা সি প্যানেলে আসলাম। তো আপনাদের সবার সি প্যানেল এক থাকবে। এখানে এসে এখানে আমাদের অনেক কিছু আছে, এগুলো সব আমরা অন বাই অন জানবো। এখান থেকে আমি একদম স্ক্রল ডাউন করে নিচে চলে গেলাম। এই যে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন, স্ক্রিপ্টের আন্ডারে, কিসের আন্ডারে, স্ক্রিপ্টের আন্ডারে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক করলাম। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি আর কি, হ্যাঁ। সো এইখানে আমি কি আসলাম, এই যে আমি সি প্যানেলে আসলাম। সো এই অ্যাকাউন্ট লগ ইন না করেও আমি কিন্তু সি প্যানেলে আসতে পারবো। সেটা কীভাবে, ধরেন আমার একটা ডোমেন আছে modernpartexgroup.com, এইখানে আমি লিখবো সি প্যানেল। সি প্যানেল লিখলে মানে এই ডোমেনের পরে সি প্যানেল লিখলেও আপনার কি হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আপনার এটা হলো নেম চিপের, বিভিন্ন রকম হইতে পারে ইন্টারফেসটা। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে ওই সেম সি প্যানেলে আপনারা চলে যাবেন, মানে ডোমেনের পরে সি প্যানেল লিখলে। আর আমরা অ্যাকাউন্ট থেকেও আসতে পারবো। এখন আমরা এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস, এখানে অনেকগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা যে কাজটা করব, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এই ইনস্টলেও ক্লিক করতে পারেন, এই ইনস্টল নাতেও ক্লিক করতে পারেন। আমি ক্লিক করে দিচ্ছি এটা। ক্লিক করার পরে আপনারা যেহেতু শেয়ারে অ্যাকাউন্ট ইউজ করবেন, এখানে ক্লিক করলে আপনাদের 2টা ডোমেন থাকবে, 2টা বা 3টা বা 4টা, বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। তো আপনাদের ধরেন 2টা ডোমেন থাকবে। এখন আপনি কোন ডোমেনে ইনস্টল করবেন সেটা আপনাকে চুজ করতে হবে ফার্স্ট। সো আমি চুজ করলাম, ধরেন এটা চুজ করলাম, ওকে। চুজ করার পরে আপনি এখানে কী দেবেন, ডিরেক্টরির কথা একটু আগে বললাম। এখন দেখেন মেইন ডোমেনের কখন এখানে ফাঁকা রাখবেন তখনই যখন কিনা আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে আপনার নাম থাকবে, আপনার একটা ইমেজ থাকবে সুন্দর, বা আপনার লোগো থাকলো, আপনার সার্ভিসগুলো থাকবে, যে আপনি ই কমার্স সাইট বানাইতে পারেন, পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারেন, কোম্পানি পোর্টফোলিও, ব্লগ ওয়েবসাইট, এই জিনিসগুলো, HTML প্রজেক্ট, PHP প্রজেক্ট, সব যে জায়গায় অ্যাড থাকবে, ওই জায়গায় আপনি কি করবেন, এই জায়গাটা মানে মেইন ডোমেনে তখনই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এর আগে আপনি করবেন না, ঠিক আছে। আর এইখানে আপনি কি দিবেন, এইখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। কি দিতে পারেন, নাম। ধরেন আমরা এখন প্রথম ওয়েবসাইট তৈরি করব, একদম জীবনের প্রথম ওয়েবসাইট, ঠিক আছে। সো আমরা দিচ্ছি যে কি বলা যায়, ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তাহলে এটা কিভাবে আসবে সেটা আমরা পরে দেখি। আর যদি সাবডোমেনে করতে চান, তাহলে আগে আপনাকে সাবডোমেন বানাইতে হবে,
সেটা কীভাবে বানাবেন পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তখন এরকম এই যে দেখেন shop.greenleafsbd.com, তখন আর এখানে কিছু দিবেন না, তখন ইনস্টল করবেন, এই সাব ডোমেনে ওয়ার্ডপ্রেসটা তৈরি করবেন। সো এখন আমরা কি এটা করলাম, এটার আন্ডারে আমরা কি করব, এটার আমরা দিচ্ছি আমাদের ব্যাচ কত, BATCH ব্যাচ কত 631, এটা দিচ্ছি। আপনি ফার্স্ট ওয়েবসাইট দিলেন আপনারা, দেওয়ার পরে এখানে আমি এই যে সাইট নেমটা কি জিনিস দেখেন, এখানে দেখতে পাচ্ছেন না আইটিনাট হোস্টিং, এই যে হাইপেনের আগে যেই অংশটুকু এখানে যে নামটা দেবেন সেটা থাকবে, যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা দিলাম। এরপর হচ্ছে এখানে দিলাম দেন দিস ইজ আ ডেমো সাইট, এটা দিলাম। এটা কোথায় শো করবে, এই যে ট্যাবে এই হাইপেনের পরে আপনার এই নামটা শো করবে। এরপর আপনি এখানে একটা সুন্দর দিবেন, কি বলে, যদি প্র্যাকটিস ওয়েবসাইট হয় এখানে ইউজার নেম অ্যাডমিন রাখেন, আর পাসওয়ার্ড আপনি সিম্পল দেন 1 2 3 দেন, বা যে কোনো একটা সিম্পল পাসওয়ার্ড রাখেন। আর যদি ক্লায়েন্টের হয় তাহলে আর আপনার ওখানে যদি এইটা শো করে তাহলে এটার স্কোর করতে হবে মিনিমাম 85। সো আমি এখানে অ্যাডমিন রাখলাম, রেখে আমি এখানে দিচ্ছি যে ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, ফার্স্ট ওয়েবসাইট দিলাম। তারপরে ধরেন স্পেশাল ক্যারেক্টার দিলাম, এ দেখেন আমার এটা কিন্তু কত 85-র উপরে গেছে, তাহলে আমার এটা হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনারা দিতে পারেন। সো আমি কি করলাম, পাসওয়ার্ড 1 2 3 আমি এটা নর্মাল রাখলাম আর কি। এখানে মেইলটা খুব গুরুত্বপূর্ণ, এই ওয়ার্ডপ্রেস করার আগে প্র্যাকটিস ওয়েবসাইটের দরকার নেই। ওয়ার্ডপ্রেস করার আগে আপনারা কি করবেন, একটা ওয়েব মেইল ক্রিয়েট করে নেবেন, সেটা ক্লায়েন্টের আপনার হইতে পারে info@ তারপরে ডোমেন, অথবা ক্লায়েন্ট যে ডোমেন আপনাকে দিবে, অথবা ক্লায়েন্ট আপনাকে বলবে যে কোন ডোমেন লাগবে, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। না বললে আপনি নর্মালি কি করবেন, দিবেন যে info@ তারপরে হলো যে ক্লায়েন্টের ওয়েবসাইট, এরকম একটা দিয়ে দিবেন। আর এখানে এইসবগুলো আমরা কোনো কিছু সিলেক্ট করব না, আমরা সিম্পলি এখানে যদি আমি কোনো মেইল দিই, সেটা ক্লায়েন্টের ওয়েবসাইট হলেও আপনার মেইলই দিবেন যে আপনার ওয়ার্ডপ্রেস যে ইনস্টল করতেছেন এইটার ব্যাপারে এখানে যত ইনফরমেশন রয়েছে সবগুলো আপনাকে মেইল করে দিবে। তাছাড়াও একজন ভালো ডেভেলপারের গুণ হচ্ছে আপনি কয়েক লেয়ারে ব্যাকআপ রাখবেন। সো কীভাবে, প্রথমত আপনি এটার একটা ফুল পেজ স্ক্রিনশট নেন, নিয়ে এটা আপনি ডাউনলোড করে রাখেন, তাহলে আপনার একটা ব্যাকআপ হয়ে গেল, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে যখনই আপনি এটা গুগল ডক্স মেনটেন করবেন, কি করবেন, গুগল ডক্স মেনটেন করবেন। যেমন আমার একটা গুগল ডক্স আছে, আমার এখন বর্তমানে কোন কোন ওয়েবসাইটগুলো আমি ভবিষ্যতে আসবে তাদের সাথে আলোচনা হচ্ছে সেটার একটা লিস্ট, রানিং ওয়েবসাইট কোনগুলো সেগুলোর cPanel অ্যাড্রেস, cPanel ইউজারনেম পাসওয়ার্ড, ওয়ার্ডপ্রেসের লিঙ্ক আর ইউজারনেম পাসওয়ার্ড, তাদের হোস্টিংয়ের অ্যাকাউন্ট ইউজারনেম পাসওয়ার্ড, সব এরকম লিস্ট করা আছে। আপনারাও প্রত্যেকটা এক একটা যখন ইনস্টল করবেন আপনি কি করবেন, ওইগুলো সব এরকম নিয়ে রাখবেন, অভ্যাসটা এখনই গড়ে তোলেন, ঠিক আছে। তাতে করে ইন ফিউচারে আপনার ক্লায়েন্টের কাজের জন্য হেল্প হবে। এছাড়াও যদি আপনার কাছে মানে এগুলো যখন পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যান, আপনারা এই যে cPanel থেকে, এই cPanel যেমন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি ওই পাসওয়ার্ডটা কখনো ভুলে যাই, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এই নিচে আসলে অনেক লিস্ট দেখতে পারবেন, এই যে মানুষের মতো আইকন লগ ইন অ্যাজ অ্যাডমিন, এটাতে ক্লিক করলে কি করতে পারবেন, আপনারা ওই জায়গায় চলে যাবেন, আপনার আর এই ইউজার নেম আর পাসওয়ার্ড ব্যবহার করা লাগবে না। সো যেভাবে আসবে থাকলো, আমি এখন এখানে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, আমি আর মেইল নিব না আপাতত, এখন আমি ইনস্টল করে নিলাম, আপনারা দিন মেইলটা। এখন দেখেন আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, ওকে হয়ে গেল। এখন আমাকে 2টা দিছে, একটা লিঙ্ক হলো আমি ওয়েবসাইটটা দেখতে পারবো কেমন, তো বাই ডিফল্ট আপনার এরকম একটা ডিজাইন দিয়ে দিবে ওয়েবসাইটের, ঠিক আছে। এটুকুও কিন্তু HTML CSS দিয়ে করতে অনেক সময় লাগবে। অ্যান্ড এইটাতে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন, কোথায় যাবেন, ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডে চলে আসলেন। এরপরে আপনার এই কর্নারে দেখেন উপরে লেখা আছে লগ আউট, আপনি যদি এটা লগ আউট করেন তাহলে কি হবে, এটা লগ আউট হয়ে যাবে। এই যে
এখন আপনি এটা লগ ইন করবেন কীভাবে, লগ আউট তো করে দিচ্ছেন। এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এটা মনে রাখতে হবে। এই লিঙ্কের পরে আপনি লিখবেন wp-admin। এটা লেখার পরে আপনার এখানে কি চলে আসবে, এখানে লগ ইন। এইখানে আপনি যেই এটা দিচ্ছেন ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড 123, এটা দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন, এই যে ড্যাশবোর্ডে চলে আসবেন। এবার আসেন, আপনাদের তো লাইভ সার্ভার নাই, তাহলে এখন উপায় কী? একটা দুইটা ক্লাসের জন্য আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই সেম ড্যাশবোর্ডটা আপনারা পাবেন, কিন্তু কোনো সি প্যানেল পাবেন না, কোনো হোস্টিংয়ের অ্যাকাউন্ট পাবেন না, ওটা না কিনলে তো পাবেন না, কিন্তু এই ড্যাশবোর্ডটা পাবেন। মানে ওয়ার্ডপ্রেসে এসে এখানে এই জায়গায় আপনারা আসতে পারবেন। কিভাবে আসতে পারবেন? 3টা ওয়ে দেখাচ্ছি। ফার্স্ট ওয়ে হচ্ছে এখানে দেখেন একটা ভিডিও আছে কি জিরো কস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং ইনস্টল লোকালি অ্যান্ড শেয়ার লাইভ লিঙ্ক। এই 9-10 মিনিটের ভিডিওটা দেখলে আপনারা ওই সফটওয়্যারটা ইনস্টল করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবেন, এবং ওখানে আপনারা এরকমই একটা না, এখানে যেমন অনেকগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, এটাতেও আপনারা অনেকগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। এবং আমি এটাও বলে রাখি, এইটা কিন্তু 10 মিনিটের ভিডিও হলেও আপনাদের ইনস্টল করতে কিন্তু বেশ সময় লাগবে। মানে ভিডিওতে তো ওই যে ইনস্টল হচ্ছে, লোডিং হচ্ছে, এগুলো তো কেটে দেওয়া হয়, কিন্তু এটা আপনাদের ইনস্টল করতে টাইম লাগবে, আপনারা ধৈর্য ধরে থাকবেন, কেটে দিয়েন না, ঠিক আছে। তারপরেও যদি ইনকেস কারো এই সফটওয়্যারটা মানে ডেস্কটপে ইনস্টল না হয়, তারা কি করবেন, এইখানে লিখবেন জ্যাম্প টিউটোরিয়াল জ্যাম্প অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টল। মানে ওই প্রসেস থেকে এখন যে প্রসেস, এটা আরও লম্বা, ঠিক আছে। সো লিখবেন জ্যাম্প অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টল, ঠিক আছে। এই যে দেখেন হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন জ্যাম্প লোকাল হোস্ট অন উইন্ডোজ, ঠিক আছে। সো আমি দেখি এটা এখানে জ্যাম্পটা ইনস্টল আছে কিনা। তাহলে আমি ভিডিওটা এখন আমি দিই। দাঁতে শীর্ষে অনুভূতি ট্রাই। Hello everyone, I welcome you to my channel. Today I am going to show you difficulty. Please do comment, like, and also please do subscribe, and please going to switch to XAMPP download. Here you need to click on download XAMPP. এটা আপনারা এই করে নেবেন। এটা দিয়ে দিচ্ছি, এটাকেও গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, এবার আসেন, যদি এটাও কারো ফেল করে তাহলে আপনাদের কি করতে হবে, মানে জ্যাম্প যদি ইনস্টল না হয়, আপনার কম্পিউটারে উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ দেওয়ার পরে মানে যদি ইনস্টল না হয় সাপোর্ট নেবেন, তারপরে যদি না হয় আপনার, আচ্ছা এটা কি যায়নি, সো তারপরে যদি না হয় তখন আপনার ফাইনালি উইন্ডোজ আপনার সেট দিতে হবে। সেট দেওয়ার পরে আগে জ্যাম্প ইনস্টল করতে হবে, তারপর 1 বাই 1 অন্য সফটওয়্যারগুলো আপনার যে এই যে ভিএস কোড টোড ইনস্টল করতে হবে আর কি। আর যদি এটাও কারো ফেল করে, মানে এটা তো আর ফেল করবে না, হ্যাঁ, তারপর যদি ফেল করে তখন আপনারা এখানে আরেকটা জিনিস পাবেন। এবং এইগুলো কিন্তু মানে এখন যেটা দিলাম, এই যে জ্যাম্প, এটা ইনস্টল করলে কিন্তু আপনি গিটহাবের মতো কোনো লাইভ লিঙ্ক আমাকে দিতে পারবেন না, কিন্তু এর আগের যে প্রসেসটা আমি দেখাইলাম ওইটা যদি ইনস্টল করেন তাহলে আপনার কম্পিউটারটা যদি অন থাকে, আপনার বাংলাদেশের বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার এটা লাইভ লিঙ্কটা আমার সাথে শেয়ার করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, যেহেতু এটা ফ্রি, ওই সময় আপনার কম্পিউটার বা ল্যাপটপটা অন থাকতে হবে। তাহলে দেখেন লাইভ সার্ভার কিন্তু অবশ্যই লাগবে, কারণ আপনি কোথাও অ্যাপ্লাই করলেন বা ক্লায়েন্টকে সাইট দেখানোর জন্য দিলেন, আপনি কি সারাদিন ল্যাপটপ আর কম্পিউটার অন রাখবেন? সেটা তো সম্ভব না। আরেকটা ওয়ে আছে, 1-2 বার আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন ফ্রি। এভাবে লিখবেন যে ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং ওয়ার্ডপ্রেস, হ্যাঁ,
এরকম সার্চ দিলে দেখবেন যে এখান থেকে হাউ টু গেট ফ্রি হোস্টিং ফ্রি ডোমেন লাইফ টাইম, যতই লাইফ টাইম বলুক এগুলো হচ্ছে আপনার মানে লং টাইম ইউজ করতে পারবেন না, কোনো প্রফেশনাল কাজ লং টাইমের জন্য করতে পারবেন না। যদি তাই হইতো তাহলে তো কেউ আর ডোমেন হোস্টিং সেল করতে পারতো না, তাই না? সো এরকম একটা দেখে আপনারা এরকম ওই জায়গা থেকে এরকম ফ্রি ডোমেন হোস্টিং নিয়ে সেখান থেকে আপনারা কি করতে পারবেন, ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তবে শর্ত হচ্ছে তাদের ডোমেনটা শো করবে, আপনার নাম শো করবে না। বুঝতে পারছেন? যেই কোম্পানি থেকে ফ্রিটা নিচ্ছেন তাদের ওইখানে মানে ইনস্ট্যান্ট আপনার 1-2টা ক্লাস এই প্র্যাকটিস করার জন্য হেল্প হবে। সো আমি আপনাদের ফ্রি ওয়ে 3টা ওয়ে দেখাই দিলাম। এখন আপনারা যেইভাবে স্টেপ বাই স্টেপ দেখাইছি ওই প্রথম ওইটা ট্রাই করবেন, তারপর না হলে জ্যাম না হইলে তারপরে হইলে আপনারা ওইভাবে যাবেন। এখন যার যেটা খুশি সে সেটা করেন। তো ওইগুলো ইনস্টল করার পরে আপনি এইরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখন আমার ওয়েবসাইট তৈরি করার আগে এই ফুল ড্যাশবোর্ডের এই যে অল্প কয়টা অপশন দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটাকে আমাকে একবারে ইন ডিটেলস ইন ডেপথে এর মধ্যে ডুব দিয়ে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে হবে, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ভালো করে করতে পারবেন এবং এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। যার মানে সেটার জন্য কিন্তু আপনাদের কোনো এক্সাম্পল লাগবে না, আপনাদের মেন্টরও কিন্তু মনে করেন যে ওয়ার্ডপ্রেসে কাজ করে, ঠিক আছে? শুধু আমি কোডিং ওয়েবসাইট করি না, আমার এখন বেশিরভাগই সব ওয়ার্ডপ্রেসের কাজ, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেসটাকে ভালোভাবে শেখার জন্য এই কয়টা অপশন আমাদের একদম ইন ডিটেলসে শেখা দরকার। ওকে, আমি আবার একটু ড্রিঙ্কস ব্রেক নিচ্ছি, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। ভাই জানবো থিম আর প্লাগইন, ঠিক আছে? এই থিম ভাই আর আমার প্লাগইন দুটো বিষয় জানার ছিল একটু। জি বলেন। ঠিক আছে। এখন দেখেন এই যে থিম আর প্লাগইন কি, থিম আর প্লাগইন কি, মেইনলি আমি যদি বলি থিম হচ্ছে আপনাকে ডিজাইন প্রোভাইড করবে থিম, মানে আপনার ফন্ট কেমন হবে, আপনার ওয়েবসাইটের কালার কেমন হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার লেআউটটা কেমন হবে, হ্যাঁ, সাইড বারটা কেমন হবে, হেডারটা কেমন হবে, ফুটারটা কেমন হবে, এই ডিজাইনটা প্রোভাইড করবে ওয়ার্ডপ্রেসের থিম। বুঝতে পারছেন? আচ্ছা, এই থিম যে ডিজাইনটা প্রোভাইড করবে ওই ফন্ট বা ওই কালার ওগুলো আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু একটা থিম প্রথমত ইনস্টল করলে আপনার ডিফল্টভাবে কিছু ফন্ট, যেমন আমরা গুগল ফন্ট ব্যবহার করছি, তো ওটা তো আমরা একদম সব কাস্টম নিয়ে করছি, আর এখানে বাই ডিফল্ট আপনাকে ফন্ট কালার টালার সব দিয়ে দিবে, আপনি চাইলে ওটা আবার চেঞ্জ করতে পারবেন। প্লাগইন কি করবে? প্লাগইন আপনাকে যে কাজটা করবে সেটা হলো বিভিন্ন ফাংশন প্রোভাইড করবে। এই ফাংশনের মধ্যে কি ধরনের অ্যানিমেশন আছে, স্লাইডার আছে, হ্যাঁ, মানে ফ্রন্ট এন্ড ফাংশন, স্লাইডার আছে, তারপর হচ্ছে মানে ক্যারোসল আছে, তারপর হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন আছে, বিভিন্ন ইফেক্ট আছে, হভার ইফেক্ট আছে, এরকম তো আছেই। এছাড়াও ব্যাক এন্ড ফাংশনও আপনাকে প্রোভাইড করবে, যেমন অনলাইনে কেনাবেচার ফাংশন, বুকিংয়ের ফাংশন, চ্যাটের ফাংশন, যত ধরনের ফাংশন টাইপ আছে এইগুলো প্রোভাইড করবে কি প্লাগইন। বুঝতে পারছেন? তো আমরা যদি এখানে আসি, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসি, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থিমস, এখানে গেলে আপনারা অনেক চমৎকার থিম পাবেন। এই যে বাই ডিফল্ট আমাদের এই থিমটা অ্যাক্টিভ রয়েছে, আর এখানেও আরও দুটো থিম আছে। এছাড়াও আমরা যদি আরও বেশি থিম চাইতে এই যে অ্যাড নিউ থিম, এখান থেকে আমরা অনেক থিম পেয়ে যাব, যে কোনো একটা ইনস্টল করলে এইসব ডিজাইন আমার চলে আসবে। তো এগুলো আমরা পরে আলোচনা করব, আমরা একদম প্রথম থেকে এখানে দেখব আর কি। সো প্রথমত আমাদের যখন এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা আসবে এটার সম্পর্কে আমাদের একদম খুব ভালোভাবে জেনে নিতে হবে। জেনে নেওয়ার জন্য দেখেন এখান থেকে হলো বিভিন্ন ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন পড়ে ওয়ার্ডপ্রেসটা শিখতে পারবেন। এই যে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস ওআরজি, কিন্তু এটা দরকার নেই, এটা কারণ ওয়ার্ডপ্রেস শেখাবো তো আমি আপনাদের, তাই না? অথবা আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন। এই ডকুমেন্টেশন আমরা থিম আর প্লাগইনের ক্ষেত্রে পড়ব। এই থিম আর প্লাগইনের ডকুমেন্টেশনের ব্যাপারে পরে আমরা আলোচনা করব আর কি। ডকুমেন্টেশন আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট আর কি। সো আপনারা কেউ যদি ডকুমেন্টেশনটা পড়েন আপনারা নিজেরাই ওয়ার্ডপ্রেস শিখে নিতে পারবেন। আচ্ছা, তো বাট আপনারা যেহেতু কোর্স করতেছেন আমি এটা আপনাদের শেখাবো। এই যে আপনি যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে শো করতেছে, এবং ভিজিট সাইট, এটার উপর রাইট বাটন ক্লিক করলাম,
ওপেন নিউ ট্যাব দিলাম, আমরা আমাদের কি করতে পারবো, ওয়েবসাইটটা দেখাতে পারবো। আবার এখানে ক্লিক করবো, এখানে দেখেন আবার ড্যাশবোর্ড আসছে, এখানে ক্লিক করলে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বুঝতে পারছেন? এখানে আপনার যেহেতু ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট একটা ব্লগ ওয়েবসাইট, এখানে কিন্তু ব্লগের ফাংশন দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমেন্ট, এখানে ক্লিক করলে যে আপনার পোস্টে কে কে কমেন্ট করছে সেটা আপনি দেখতে পারবেন। এটা ডিফল্টভাবে একটা কমেন্ট যোগ করা রয়েছে। নিউ, এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ফেসবুকে যেমন পোস্ট করেন ছবি দিয়ে, টেক্সট দিয়ে, সেমভাবে এখানে করতে পারবেন। মিডিয়া, এখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারবেন, আপনার মানে এই ড্যাশবোর্ডের মধ্যে ছবি নিয়ে আসতে পারবেন। যেমনিভাবে আমরা ফোল্ডারে ছবি রাখি, এটা একটা ফোল্ডার আর কি। পেজ, এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করতে পারবো আমরা, যেমন index.php, এখানে আমরা বিভিন্ন নাম দিই, হোম পেজ, অ্যাবাউট পেজ নাম দিই। এখান থেকে আমরা ইউজার অ্যাড করতে পারবো, যেটা আমরা শুরুতে যে একটা ব্লগ বা নিউজ পোর্টাল ওয়েবসাইটে কী থাকে, বিভিন্ন ইউজার থাকে, সেই ইউজারগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আবার এখান থেকেও অ্যাড করতে পারবো, পেজ পোস্ট এখান থেকেও অ্যাড করতে পারবো, পেজ এখান থেকেও অ্যাড করতে পারবো, মানে ডাবল অপশন আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে 3টা অপশন আমরা পেয়ে গেলাম। এবার আসেন ডান পাশে, এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে লগ আউট করতে পারবো, যেটা অলরেডি দেখছেন, এবং আপনি ওখানে যে নামটা দিবেন সেই নামটা এখানে শো করবে। আবার এডিট প্রোফাইল করলে কি হবে, এটা এই ইউজারের আন্ডারে এখানে এসে আপনি এইগুলো কালার টালার চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনি কি করতে পারবেন, এই যে ইউজার নেম চেঞ্জ করা যাবে না, এই যে ইউজার নেম কান্ট বি চেঞ্জড, এটা চেঞ্জ করা যাবে না। সো আপনি যেটা করতে পারবেন যে এখানে ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লে নেম মানে এখানে কি নামে, এটা এই যে দেখেন নিক নেম, এটা দিলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তখন আপনি এখানে ক্লিক করলে অনেকগুলো নাম দেখাবে, যেটা খুশি আপনি দিতে পারবেন। সো এগুলো আমরা পরে আসবো, কারণ এটা একদম অনেক নিচে। আমরা তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, যে নামটা দিব এবং ওখানে আমরা ছবি টবি অ্যাড করতে পারবো, এবং এখান থেকে এখানে ক্লিক করে এডিটে যাইতে পারবো, অথবা এখান থেকে এসে অল ইউজারে ক্লিক করলে আমার ইউজারগুলো দেখাবে, এখান থেকেও আমি এডিট করতে পারবো, আর এখান থেকে লগ আউট করতে পারবো। দ্যাটস ইট। এরপর আসেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা খুব গুরুত্বপূর্ণ। যখন দেখবো আমি একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করছি, কিন্তু তৈরি করার পর আমার সেটা প্রপারলি কাজ করছে না, তখন আমি এই আপডেটসে ক্লিক করব, এই হোমে ক্লিক করব অথবা আপডেটসে ক্লিক করব। ক্লিক করলে আমি যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে যে এইখানে আমার যদি কোনো আপডেট থাকে তাহলে সেই আপডেটটা আমাকে দেখাবে। যেমন দেখেন এখানে বলতেছে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, মানে আমার লেটেস্ট ভার্সনটা রয়েছে 6.6.2। এটা আমার দেখেন লাস্ট চেক করছে কবে, 23 সেপ্টেম্বর 2024, মানে আজকেই, একটু আগে। তো তাহলে এটা আর আমার রিইনস্টল করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি দেখি আমার কারেন্ট ভার্সন 6.6.1 ধরে নেন, আর লেটেস্ট ভার্সন আমার এখানে আসছে 6.6.3, তখন আমি এটা ইনস্টল করব। আর কোনো প্লাগইন যদি আপডেট চাই, এখানে আপনাকে দেখাবে, জাস্ট আপডেট বাটনে ক্লিক করবেন, আপডেট হয়ে যাবে। কীভাবে আপডেট করে সব আমরা দেখবো, নো প্রবলেম। থিমস, এখানেও থিম আপডেট থাকলে সেই থিমটা এখানে আপডেট দেখাবে। আমরা আপডেট নাও বাটন আসবে, ক্লিক করবো, আপডেট হয়ে যাবে। ডান পাশে আসেন, এই যে দেখেন এখানে হেল্প। কি হেল্প? এই ওয়ার্ডপ্রেসের বিষয়ে যে ডকুমেন্টেশন বা হাউ টু আপডেট, অটো আপডেটস কীভাবে করতে হয়, এগুলো পড়ে পড়ে শিখতে পারবেন, বাট ওইগুলো আমরা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস দেখেন, স্ক্রিন অপশন। স্ক্রিন অপশনে ক্লিক করলাম, এখানে দেখেন অনেক কিছু হিবিজিবি দেখাচ্ছে। আপনি যদি চান যে এইগুলো আপনি এই যে অ্যাট এ গ্লান্স এটা বাদ দিয়ে দেবেন, অ্যাক্টিভিটি বাদ দিয়ে দেবেন, কুইক ড্রাফট বাদ দিয়ে দেবেন, হ্যাঁ, এই যে এগুলো সব বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে দেবেন, কোনো কিছু। ঠিক আছে? আবার আপনি চাইলে এগুলোকে কী করতে পারবেন, নিয়ে আসতে পারবেন, এই যে সাইট হেল্প অ্যাক্টিভিটি। ঠিক আছে? এগুলোকে চাইলে আপনি আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কী করতে পারবেন। আমার মাউসে একটু সমস্যা করতেছে, হ্যাঁ, এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরকম ডান বামে নিতে পারবেন। হ্যাঁ, আর এটা ক্লিক করে যখন এই দুটো থাকবে, দেখেন এটা ধরেন নিচে নিয়ে আসলাম, এটা ক্লিক করলে এটা যদি ক্লিক করি এটা নিচে চলে আসবে, হ্যাঁ, এটা ক্লিক করলে এটা আবার উপরে চলে যাবে। এইভাবে আপনি এটা করতে পারেন, মানে ইউজলেস, এগুলো আমাদের কোনো দরকার নেই। জাস্ট আমরা কি করব, ইনস্টল করে এইগুলো সব এই মানে নোটিশগুলো সব এইভাবে হাইড করে রাখবো। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের 11:54 বেজে গেছে। নেক্সট দিন আমরা কি করব, এই যে পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, এখানে প্রচুর প্রচুর অপশন আছে, হিউজ অপশন আছে। সামনের ক্লাসটাও শুধু এরকমই হবে। সো এই ক্লাসটা আপনারা শুধু দেখবেন আর বুট ক্যাম্পের ব্যাপারে প্রিপারেশন নেবেন। কারো কোনো কথা থাকলে বলতে